নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার এই আজকের ভিডিওটিতে। যেহেতু বলেছিলাম যে নতুন বছর আমার ক্লাস শুরু হচ্ছে ক্লাস 9 এবং 10-এর, সেটাকে আজকে ফলপ্রসূ করছি। যেমন আজকের ক্লাস 9-এর বাংলা প্রথম চ্যাপ্টারে আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেটাই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। তোমাদের টেক্সটটা এখানে তুলে ধরা হলো মুকুন্দ চক্রবর্তীর, যেটা অরিজিনাল ক্লাস 9-এ আছে সেটাই। বেশি কথা না বলে আমরা চলি আজকের ক্লাসটাতে। দেখো, প্রথমেই যে লাইন বাই লাইন আমরা পড়ব এবং সবিস্তারে সেটার যে মানে তা সমস্ত কিছু বুঝব। যেমন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তীর লেখা। অ্যাকচুয়ালি কলিঙ্গ, যে কলিঙ্গ দেশের কথা বলা হয়েছে তা বর্তমানে এখন পুরো উড়িষ্যা, সঙ্গে মধ্যপ্রদেশের কিছু অংশ এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশ জুড়ে আছে। আমরা মঙ্গল কাব্যের কথা এখানে বিস্তারিত জানব। সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল, মানে চণ্ডী দেবী, তার মঙ্গল গান গাইলে তিনি সন্তুষ্ট হবেন, নতুবা অসন্তুষ্ট থাকবেন। এবং সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে কলিঙ্গ দেশের সমস্ত মানুষের কাছ থেকে তিনি একটা পুজো অর্চনা বা গান চাইছেন, নতুবা সেখানে ঝড় বৃষ্টি ঘটিয়ে মানুষকে ভীত করবে, মানে ভয় দেখাবে এবং সেখান থেকে আদায় করবে কি, তার নামে একটা মঙ্গল কাব্য গাইতে হবে, যেমন আমাদের মনসা মঙ্গল হয়। ঠিক আছে, তো মুকুন্দ চক্রবর্তী এখানে লিখেছেন যে লেখাটা আমরা আজকে টেক্সটটা সুন্দর করে পড়ি। দেখো, প্রথমে বলছে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। কইল বলতে কড়া, মেঘে চারিদিক অন্ধকার হয়ে গেছে, মেঘে চারিদিক অন্ধকার হয়ে গেছে। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, এখানে আপনার বলতে নিজের, তাহলে নিজেরই অঙ্গ কেউ দেখতে পাচ্ছে না। কোথায় এটা? সমস্ত ঘটনাটা ঘটছে কলিঙ্গ দেশে, যেটা এখনই বললাম, পুরো উড়িষ্যা জুড়ে, সঙ্গে মধ্যপ্রদেশের কিছু অংশ এবং অন্ধ্রপ্রদেশ, বর্তমান অন্ধ্রপ্রদেশেরও কিছু অংশ। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশান বলতে উত্তর পূর্ব দিককে ঈশান বলা হয়। তাহলে ঈশান মানে উত্তর পূর্ব দিকে মেঘ সঘনে চিকুর, চিকুর বলতে এখানে বিদ্যুৎ বা বাজ, যে বিদ্যুৎ এবং বাজ সহ একটা ঈশান দিক থেকে মানে উত্তর পূর্ব দিক থেকে মেঘ আসছে, সেটার সঙ্গে বিদ্যুৎ বাজের একটা আওয়াজ আছেই, মানে বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টি। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, এবং উত্তর যে পবন, পবন বলতে বাতাস, উত্তরের বাতাস থেকে কি দুরু দুরু মেঘ ডাকছে। পরে নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, নিমেষেকে বলতে মুহূর্তের মধ্যে সারা আকাশ জুড়ে মেঘ জুড়ে গেল। এখানে জোরে মানে হচ্ছে জড়ো হওয়া, তাহলে মুহূর্তের মধ্যে সারা আকাশ, যেটা গগনমণ্ডল মানে আকাশমণ্ডল, পুরো আকাশে মেঘ ছেয়ে গেল। চারি মেঘে বরিশে মুষলধারে জল, চারি মেঘ বলতে চার ধরনের মেঘের কথা এখানে উল্লেখ আছে। তো সেই চার ধরনের মেঘ এখানে মুষলধারে জল দিচ্ছে, মানে এমনভাবে বরিশে এমনভাবে বর্ষণ হচ্ছে যে মুষলধারে মানে লাগাতার, কোনো সীমা নেই, এই রকম বৃষ্টিপাত হচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, তাহলে কলিঙ্গ যে, হ্যাঁ, কলিঙ্গের আকাশে এই মেঘ উচ্চ আওয়াজ করে উচ্চনাদে ডাকছে। প্রলয় গনিয়া প্রজা ভাবে বিষাদ, তাহলে এই প্রলয় দেখে, প্রলয় বলতে বিধ্বংস যেটাকে বলে, মানে প্রায় ধ্বংস হয়ে যাবে কোনো একটা বিষয়, সেটাকে বলছে প্রলয়। তাহলে এই প্রলয় গনিয়া, এই প্রলয়কে ভেবে প্রজা কী করলো? প্রচণ্ড ভয় পেয়ে গেল। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, চারিদিক থেকে হুর হুর দূর দূর করে ঘন ঘন কী করছে? ঝড় বইছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, এই বিপাক দেখে, বিপাক বলতে ভয়ের মতো একটা ঘটনা, সেই বিপাক দেখে পূজা কী করলো? রর দিল, রর মানে দৌড়ে পালানো, ভয় বা ভীতির মাধ্যমে দৌড়ে পালানো। তাহলে এতদূর যেটা বোঝা গেল, কলিঙ্গ দেশে আমাদের চণ্ডী দেবী কী করছেন? এতটাই ঈশান আকাশ থেকে উত্তর পবনে মেঘ সঘনে চিকুরের মাধ্যমে কী করছে? বৃষ্টি ঝরাচ্ছে। কিসের জন্য? একটাই উদ্দেশ্য, চণ্ডীমঙ্গল কাব্য গাইবে, অথবা সকলে যাবে মুকুন্দ চক্রবর্তী মানে আমাদের শ্রীকবি কিঙ্কনের কাছে, এবং তিনি গান গাইবেন, চণ্ডী দেবীকে সন্তুষ্ট করলে এই ঝড় বৃষ্টি থেমে যাবে, এরকম, নতুবা আরও প্রলয় ঘটাবে। তারপরে চলে যাব আমরা পরবর্তীকালে লাইনগুলো। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ, যে হরিৎ মানে সবুজ রঙের ছিল, তা ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল। যেমন ধরো গাছপালা, তার সাথে ফসল, সমস্ত কিছু যেগুলো হরিৎ ছিল, সবুজ ছিল, সেগুলো ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল, কারণ চারিদিকে ঝড় বইছে। উল্টিয়া পড়ে শস্য, প্রজা চমকিত, সমস্ত শস্য মানে যে ফসলগুলো সেগুলো, সেগুলো উল্টে পড়ে গেল এই ঝড়ে। সমস্ত প্রজা, কলিঙ্গ দেশের সমস্ত প্রজা চমকে গেল, চমকিত হয়ে গেল এই ঘটনা দেখে।
চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, চারিদিকের মেঘ যেন আসছে, চারিদিক থেকে মেঘ ধেয়ে আসছে, এবং অষ্টগজরাজ, অষ্টগজরাজ বলতে 8 ধরনের গজরাজ বলছে। গজরাজ কথার অর্থ হচ্ছে হাতি, হাতিদের রাজা, গজরাজ হাতিদের রাজা। এইরকম বড় বড় 8টা হাতি, মানে একটা ইমাজিনেশন যে এত বড় বড় একটা হাতি, 8 অষ্টগজরাজ 8 দিক থেকে এসে 4 ধরনের মেঘকে বর্ষণ করছে। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। সঘনে চিকুর বলতে বিদ্যুৎ বা বাজ, চিকুর বললাম একটু আগে, সেটা হচ্ছে বাজ পড়ছে, ব্যঙ্গ তর্কা বাজ, ব্যাঙের মতো আওয়াজ করে করে কি করছে, তোমার বাজগুলো পড়ছে, ঠিক সময় অন্তর অন্তর, একটা সময় অন্তর অন্তর পড়ছে। কবি করো সমান বরিশে, করিকর সমান বরিশে জলধারা, জলধারা এতটাই পড়ছে যে বাড়িঘর ইত্যাদি তো ডুববেই, রাস্তাঘাট, সঙ্গে একটা হাতি দাঁড়িয়ে যদি তার সুরটাকে, করটাকে অনেক উঁচু করে, হ্যাঁ, কড়িকর করে, তবুও কিন্তু সে ডুবে যাবে, এতটাই জল হয়ে গেছে। জলে মহি একাকার পথ হইল হারা। মহি বলতে এখানে পৃথিবীর কথা বলেছে, সরি গাছের জন্য। তো জলে মহি একাকার পথ হইল হারা, গোটা পৃথিবী মহি জলে একাকার হয়ে গেল। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, চারিদিক থেকে ঘন ঘন মেঘের গর্জন শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন, তাহলে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। এরকম পরিস্থিতি স্বাভাবিকই, কারো কথা কেউ শুনতে পাবে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, তাহলে পরিচ্ছিন্ন মানে আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে না কখন সন্ধ্যা, কখন দিন, দিবস মানে দিন, এবং রজনী অর্থাৎ রাত। পরেরটা চলো। কলিঙ্গে সঙরে সকল লোক যে জৈমিনী, তাহলে কলিঙ্গের যত লোক আছে সবাই সঙরে যায়, সঙরে মানে স্মরণে যাওয়া, কার স্মরণে, জৈমিনী ঋষির স্মরণে যাচ্ছে। জৈমিনী ঋষিকে ব্যাস, ব্যাসের শিষ্য, তিনি একজন ঋষি, এবং তার লেখা যে মহাভারত সেটাকে জৈমিনী মহাভারত নামে ডাকা হয় বা জানা যায়। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, তাহলে ঝনঝন শোনা যাচ্ছে, হুর হুর দূর দূর, চারিদিকে শুধু নানান ঝড় বৃষ্টি ইত্যাদি শব্দ। না পাই দেখিতে কেহ রবির কিরণ, কেউ সূর্যের আলো মানে সূর্যের কিরণ দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, গর্ত ছেড়ে ভুজঙ্গ মানে হচ্ছে আমাদের সাপ কি করছে, জলে ভেসে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গমণ্ডলে, জল এতটাই বেড়ে গেছে যে পুরো কলিঙ্গমণ্ডলে জল কোথায়, কোথায় স্থল, কোথায় ছিল বাড়িঘর, কিছুই বোঝা যাচ্ছে না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, তাহলে নিরন্তর 7 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে না জল বোঝা যাবে, না স্থল কোথায় ছিল, না বাড়ি কোথায় ছিল, কিছুই বোঝা যাবে না। আছুক শস্যের কার্য হেইজা গেল ঘর, হেইজা মানে নষ্ট হয়ে যাওয়া, তাহলে শস্য তো ঘরে ছিলই, মাঠের শস্য যেমন নষ্ট হয়েছে, ঘরে যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, আর ঘরের যে পরিস্থিতি সেটাও নষ্ট হয়ে গেছে। মেঝেতে পড়ে এসেল বিদারিয়া চাল, বিদারিয়া মানে ভেদ করে, তাহলে চাল যেটা গ্রামের দিকে বাড়ি হলে যেমন টাল, তারপরে খড় ইত্যাদি যে যে চাল হয় সেটাকে চাল বলেছে এখানে, খাওয়ার চাল নেই, সেই চাল বিদারিয়া করে মানে ভেদ করে সিল পড়ছে, সিল মানে হচ্ছে বৃষ্টির সঙ্গে যে বরফের কণাগুলো পড়ে সেগুলোকেই এখানে সিল বলা হয়েছে। তাহলে মেঝেতে সিল পড়ছে, সেই চালগুলোকে বিদারিয়া করে মানে ভেদ করে, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, তাহলে সেই চাল চাল ভেদ করে যে ইয়েগুলো সিলগুলো পড়ছে, পড়ে জলে ভেসে বেড়াচ্ছে, সেগুলো মনে হচ্ছে ভাদ্র মাসে যেমন তাল জলে, জলের মধ্যে তাল পড়লে ভেসে বেড়ায় সেই রকম ভেসে বেড়াচ্ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, এখানে চণ্ডী বলতে চণ্ডী দেবীর আদেশ পান বীর হনুমান, তাহলে বীর হনুমানকে চণ্ডী দেবী আদেশ দিলেন, কি আদেশ দেখো, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান, তাহলে যে মঠ এবং অট্টালিকা বড় বড় বাড়িগুলো ছিল সেগুলো সবকে ভেঙে ভেঙে নষ্ট করে দিল। ছোট ঘরগুলো যেগুলো ছিল সেগুলো তো জলে নষ্ট হলো, তারা তো ভয় পেয়েছে, কিন্তু যাদের মঠ অট্টালিকা আছে তারা যদি ভয় না পায়, সেই জন্য চণ্ডীদেবী বীর হনুমানকে আদেশ দিলেন, এবং সেই আদেশ অনুযায়ী বীর হনুমান মঠ অট্টালিকা বড় বড় অট্টালিকাগুলোকে ভেঙে ফেললো। সমস্ত জিনিসটা একটাই বিষয়, ভয় দেখানোর জন্য। তারপর সবাই চণ্ডীদেবীর স্মরণে মানে জৈমিনীর স্মরণে যাবে, জৈমিনী ঋষি কি করবে, চণ্ডীদেবীকে সন্তুষ্ট করার চেষ্টা করবে, নানান নানান গান হতে পারে, চণ্ডীমঙ্গল কাব্য হতে পারে ইত্যাদির মাধ্যমে। তার সাথে আমাদের শ্রীকবি কিঙ্কণের কথাও এখানে উল্লেখ করা আছে, দেখো বলছে চারি বহে ঢেউ, চারিদিকে বহে ঢেউ, পর্বত বিশাল, চারিদিকে এবার জল অনেক হয়ে গেছে, তাহলে কি হবে না চারিদিক থেকে পর্বতের মতো বিশাল বিশাল ঢেউ বয়ে আসছে চারিদিক থেকে।
উঠে পড়ে ঘরগুলো করে দলমল। তাহলে যে ঘরগুলো ছিল, যেগুলোকে বীর হনুমান ভেঙে ফেললো, তার সাথে আগে এমনিতেও ছিল, তাহলে সেগুলো উঠে পড়ে যাচ্ছে, এতই জল হয়ে গেছে। তারপর দলমল করছে, পড়ে যাবে এরকম, ভেসে চলে যাবে এরকম অবস্থা। চণ্ডীর আদেশ পায়, আদেশে ধাই নদ নদীগণ। তাহলে চণ্ডীদেবীর আদেশ অনুযায়ী ধেয়ে যাচ্ছে নদ নদীগুলো, মানে নদ নদীগুলোকে যেভাবে আদেশ দিচ্ছেন চণ্ডীদেবী, ঠিক সেইভাবেই নদ নদীগুলোও কথা শুনছেন। ঠিক আছে। এবং লাস্টে এবং শেষের লাইনটা কি বলছে, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। তাহলে শ্রীকবি কঙ্কন বলতে এখানে মুকুন্দ চক্রবর্তীর উপাধি। তিনি এই অম্বিকা মঙ্গল গান গাইছেন। অম্বিকা মঙ্গল হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যকে অম্বিকা মঙ্গল বলা হয়ে থাকে। তাহলে অম্বিকা মঙ্গল যে গান, মানে গানের আকারে লেখা হতো, চণ্ডীমঙ্গল কাব্য হোক, অম্বিকা মঙ্গল কাব্য যেটা আমাদের শ্রীকবি কঙ্কন লিখেছেন, মানে মুকুন্দ চক্রবর্তী, সমস্ত গানের মাধ্যমে। সেই গান গাইছেন কে? শ্রীকবি কঙ্কন, মানে শ্রীকবি কিঙ্কন, মানে কঙ্কন বলতে আমাদের মুকুন্দ চক্রবর্তীকে বোঝাচ্ছে। গানটা কেন গাইছেন? যাতে এই বিপদ থেকে কলিঙ্গের প্রজাকে করা যায়, চণ্ডীদেবীকে সন্তুষ্ট করার জন্য। ধন্যবাদ।